স্বপ্নের দিন ও কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছে? আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো আমার চ্যানেল নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 10টা 11। তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার সময়। বুঝতে পারছো সামনে এখন বিয়ে বাড়িতে এখন প্রচুরই কাজ আছে, প্রচুর কাজ। তো সেই কাজগুলো টুকিটাকি করছিলাম। আর এইমাত্র খাওয়া দাওয়া করে কাজ সেরে ক্যামেরার সামনে আসলাম। আর যা যা করবো সব তোমার সাথে শেয়ার করবো। আর বাড়িতে প্যান্ডেলও করতে এসছে। তো প্যান্ডেল হয়তো রাস্তার দিকটা এখন করছে। তো চলো পুরো তোমাদের দেখাবো, আজকে শেয়ার করবো সবটাই। আর আজকে একটু পার্লারে যাবো, একটু দোকানে যাবো, কিছু কেনাকাটা বাকি আছে। আর পার্লারে যাবো গ্রুপ ল্যাব করতে। তো চলো পুরো ভিডিওটা আজকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আগের দিন মানে বিকেল দিকে মানে প্যান্ডেলের বাসগুলো পড়ে গেছিলো। তো সেদিন থেকে হয়তো আমরা ভেবেছিলাম রাতের দিকে হয়তো কাজটা করতে পারি, যেহেতু বিয়ে তো অনেক কাছাকাছি চলে এসছে। তো প্যান্ডেলটা কিন্তু মানে আমাদের বিয়ের দুদিন আগে করেছে। তো এমন আমি কোনো জায়গায় দেখিনি। তো আমরা কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলাম, অনেক আগে টাকাও দিয়ে দিয়েছিলাম, অলরেডি অনেক টাকাই দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো তারপরে ওনার প্যান্ডেলটা করতে প্রচুরই মানে লেট হয়েছে, অনেকই ঝগড়া হয়ে গেছে আমাদের বাড়িতে ওনাকে নিয়ে, কারণ উনি প্রচুর দেরি করেছে। তো আমাদের একটা কথা ছিল, এত দেরি কেন হবে, আমরা তো বায়না দিয়ে দিয়েছিলাম টাকা। আবার আমরা আগে থেকে 1 মাস আগে থেকে কন্ট্যাক্ট দিয়েছি, তো তাড়াতাড়ি করে দেওয়া দরকার ছিল। তো উনি 2-3 দিন আগে এসে বাসটা ফেলে গেছিলো। তো তারপরে দিনও আমরা ভাবছি হয়তো আসবে প্যান্ডেল করতে, বাট আসেনি। জামাইবাবু কন্টিনিউ ওকে ফোন করছিল ওনাকে, তো ফোনও তুলছিল না ঠিকঠাক। তারপরে ফোন তুলে বলেছিল, মানে অনেকবার ফোন তোলার পর তারপরে মানে বলছিল জামাইবাবুকে যে আজকে যাব। তো প্রায় এই যে আজকে এসছে, আজকে তাও সকালের দিকে আসেনি, এসেছে প্রায় তখন বাজে 11টা, তখন এসছে। তো এসে অনেক ঝাড়ও শুনেছে আমাদের কাছ থেকে, কারণ এতটা দেরি কেউই করে না। আগে থেকে যাদেরই মানে বিয়ের হয়েছে প্যান্ডেল আগে থেকেই অলরেডি মানে হয়ে যায়, রেডি হয়ে যায়। তো ওনারা খুবই লেট করেছে। তারপর এসে এই যে দেখতে পাচ্ছ বাড়ির ভিতরে যে প্যান্ডেলটা ছিল সেটা করছিল। তারপর এই যে বাইরে এই দুটো যে কি আসন কি বলে এগুলোকে, এইগুলো রেখে দিয়েছে, মানে এটা হচ্ছে গেট হবে। তো গেটটা হবে, তো সেই জন্য এই দুটোকে দুদিকে দিয়ে দিয়েছে। আর এই গেট যেদিকে দেখছো ডান সাইডের এদিকটা, তো এটা হচ্ছে আমাদের এখানে মানে বক্স থাকবে। তো ওটা বক্স রাখার জায়গা, বাট উনি ওটা রেখে দিয়েছে। তো সে কারণে আমরা বলেছিলাম যে ওটা যেন ওখান থেকে একটু সরিয়ে দেওয়া হয়, কারণ বক্স রাখা যাবে না তাহলে। তো তারপরে উনি ঠিকঠাক করে দিয়েছিল। তারপরে এই যে দেখতে হচ্ছে এখানে সোফাও নিয়ে এসছে। তো ওদিকে দেখতে পেলে সোফা এনেছে লাল আর সাদার মধ্যে। তারপরে এদিকে দেখতে হচ্ছে যেখানে তোমার প্লাইবোর্ডগুলো আছে ওটা হবে বসার জায়গা। তো বসার জায়গাটা মানে কেমন হবে আর পুরো ডেকোরেশনটাও কেমন হবে তোমাদের সমস্ত কিছু আমি শেয়ার করব। তো যখন পুরো প্যান্ডেলটা রেডি হয়ে যাবে, সব কিছু সাজানো হয়ে যাবে, তখন আমি ডেকোরেশনটা শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখো, তাহলে বুঝতে পারবে কেমন কি সাজানো হবে। তো আর এই কদিন আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো কি জানি না। এটা হচ্ছে আমার এটা আর হচ্ছে মানে লগনের একটা ভিডিও করছি, ওই ভিডিও দুটো হয়তো পোস্ট করব। তারপর আর ভিডিও করতে মানে ঠিকঠাক করতে পারবো কি বা পোস্ট এডিট কিছু করতে পারবো না, তোমরা হয়তো বুঝতেই পারছো। সামনে বিয়ে, সেরকম একটা চাপ আছে, তার উপর দিয়ে আবার নিজের বাড়ি ছেড়ে দিয়ে বাবা মাকে ছেড়ে অন্য একটা বাড়িতে যাওয়া। তো সেরকম সব কিছু মিলিয়ে তো এখন ঠিকঠাক ভিডিও ছাড়তে পারবো না। ঠিকঠাক ভিডিও ক্লিপও করবো কিনা সেটাও এখনও জানি না। আর যে দুটো ভিডিও আমি মানে করেছি, একটা হচ্ছে লগনের ভিডিও তোমাদের বলেছিলাম ওটা আসছে, আর এই ভিডিওটা। তো দুটো ভিডিও এখন আসবে, আর বাকি ভিডিওগুলো কখন আসবে আমি ঠিকঠাক বলতে পারছি না এখন। তো তারপর এদিকে দেখতে পাচ্ছি তখন দাদাভাই ভিডিও কল করেছিল, ওর সাথে কথা বলছিলাম আর ওকে বাড়ির প্যান্ডেল দেখাচ্ছিলাম। তো ও বলছিল যে কোথায় কী হবে। তো ওই যে ওকে বললাম যেখানে প্লাইবোর্ডগুলো আছে ওখানটা করেই মানে সোফাটা থাকবে, ওখানেই মানে বসার জায়গাটা ওখানেই হবে। তো সেগুলো ওর সাথে কথা বলছিলাম। তো এদিকে দেখো আমরা রাস্তায় চলে এসেছি। আর আজকে আমি মা যাব দোকানে, কারণ দিদি আর গোলু ওরা একটু নবদ্বীপ যাবে, কারণ দিদি লেহেঙ্গা নেবে। তো জামাইবাবু অনেক দিন আগে থেকেই বলছিল নেওয়ার জন্য, বাট ও নেয়নি। ও প্রোগ্রাম করেছিল যে নেবে না, বাট তারপরে ও বলছে যে লেহেঙ্গা নিই, কারণ বৌভাতে তো পরে যেতে হবে রিসেপশনে। তো সেই কারণে ও তারপরে ফাইনাল করলো যে না লেহেঙ্গা নেব। তো সেই জন্য ও আর গোলু যাচ্ছে, আর জামাইবাবু আগেই চলে গেছে বাইক করে। তো ওরা ট্রেনে করে যাবে, তারপরে ওখানে জামাইবাবু ওদের নিতে আসবে। তো এদিকে আমি আর মা এসেছিলাম আজকে দোকানে। তারপর আমরা ফার্স্টে এখানে পার্লারে এসেছিলাম। তো আর পার্লারে একটা জিনিস খুবই আমার খারাপ লাগে, এই পার্লারটায় না ভিডিও অ্যালাউ নেই। ঠিক আছে, আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে, ভিডিও অ্যালাউ নেই।
তো এখানে এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা যেই মানে আমি করেছি আর কাকিমার সঙ্গে সঙ্গে আমাকে ভিডিও করতে বারণ করে দিয়েছে। হ্যাঁ, আর এটা দেখো আমি একটু লুকিয়ে মানে ক্লিপ নিয়েছিলাম, জানি ঠিক না, বাট তাও যেহেতু মানে ব্লগ করছি তো সে কারণে একটু নেওয়া দরকার ছিল ক্লিপ, তাই নিয়েছিলাম। বাট কাকিমা কেন জানি না ভিডিও করতে দেয় না। তো আমাকে কাকিমা বললো তুমি তোমার নিজের ভিডিও করো, হ্যাঁ পার্লারেই করো, বাট আমাকে দেখিও না। তো সে কারণে কাকিমাকে আমি দেখাইও নি। আর ওই ভিডিওটা করেছিলাম, কাকিমাকে বলেছিলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, তো কাকিমা বললো ঠিক আছে কোনো ব্যাপার না, বাট আর দেখিও না। তো সেটাই বলছিলাম। বাট এখানে সত্যি ভিডিও এলাম। এর আগে আমি মানে 1 বছর পর পর তো আমি গ্রুপ লাভ করি, তো কার্তিক পুজোর সময় করেছিলাম, তোমরা হয়তো ভিডিও দেখেছিলে। তারপরে 1 বছর পর আমার বিয়েতে গ্রুপ লাভ করতে এসেছি। তো এখানে বসে পড়েছিলাম, তারপর ভিডিওটা করছিলাম আর মা দেখতে পেলে পিছনে বসছিল। তারপরে আমার গ্রুপ লাভটা একটু মানে অসুবিধা হয়ে গেছিলো, মানে এক জায়গায় উঁচু নিচু হয়ে গেছিলো। তারপরে ওটাকে অনেকক্ষণ দেখার পর তারপরে মা দেখলো, আমার মা কোনো জিনিস দেখলে তারপরে আমার শান্তি হয় যে না, মা যদি বলে ঠিক আছে তো ঠিক আছে, আর মা যদি বলে তো ভুল তো ভুল। তো আমার মা বললো যে একটু উঁচু নিচু আছে। তারপরে কাকিমাকে বললাম, কাকিমা তারপরে একটু ঠিকঠাক করে দিল। তারপরে মানে খুব সুন্দরই করে দিয়েছে গ্রুপ ক্লাবটা, আর আবার কাকিমা খুবই সুন্দর করে দেয়। তো আমি 1 বছর পর করি কি 2 বছর পর করি, তো কাকিমার কাছেই করি আমি, কারণ বেশ মনের মতোই করে দেয়। বাট আজকে একটু মানে এদিক ওদিক হয়েছিল, বাট সেটা আবার ঠিক করে দিয়েছিল। তারপর এই যে এখানে জুতো নিতে এসেছিলাম, পরার জুতো। তো আমার জুতো এখানে সেরকম কিছু পছন্দ হচ্ছিলো না, আর যেটা দেখাচ্ছিলাম সেটা আমার পায়ে আবার হবে না, যেহেতু তোমরা জানো আমার পায়ে জুতো ঠিক হয় না, 9 নম্বর জুতো লাগবে যেহেতু। তো সেখানে আমি জুতোটা পছন্দ করলাম, বাট আমার পায়ে ওরকম জুতো মানে ওটা হলো না। তারপরে এই যে এই একটা জুতো বার করে দিয়েছে, খ্যাত একদম বাজে একটা জুতো। তো এটা বলছে যে নেওয়ার জন্য, তো এত বাজে কি বলবো, ফোনে ক্যামেরা যেমন লাগছে সামনে তার থেকেও বাজে, ভীষণই বাজে একটা জুতো। তো আমার মন পছন্দের জুতো আমি কোনো দিনও পাই না, জাস্ট যেদিন নবদ্বীপে গেছিলাম সেদিনকে বিয়ের জুতো হয়তো পেয়েছিলাম, আর যেটা দেখলে তোমরা দেখালাম হাতে করে, এই জুতোটা পছন্দ হয়েছিল, বাট এটাও আবার পায়ে হবে না। মানে যে জুতোগুলো পছন্দ হয় তো পায়ে হয় না, তো এটাই হচ্ছে গন্ডগোল। তারপরে এই কোণের দিকে যে জুতোটা দেখতে পাচ্ছ একদম কোণের লাল কালারের, তারপরে ভাবা চিন্তা করার পর বললাম যে ওই জুতোটা দেখাতে। তো ওই জুতোটা পরলাম, যেহেতু ওই জুতো দেখাচ্ছে সেরকম পছন্দও হচ্ছে না, আবার যেগুলো পছন্দ হচ্ছে পায়ে হচ্ছে না, তো সে কারণে আমি ওই জুতোটা লাস্টে নিলাম, যেটা তোমাদের দেখালাম লাল একদম কোণে, ওই জুতোটাই নিয়েছি। তারপরে এদিকে এসেছিলাম একটু ঘুগনির দোকানে, ঘুগনি খাবো, যেহেতু আমার স্টেশনে আসলেই ঘুগনি খাই, এর আগেও তোমরা হয়তো দেখেছো। আর এই দোকানে আসি, ফেমাস যে দোকানটা, তো খুবই সুন্দর ঘুগনি বানায়। তো মা এখানে ফার্স্টে চা খেলো, মা আমাকে বললো খাওয়ার জন্য, আমি বললাম না চা খাবো না, তো ঘুগনি খাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আগে আমি শসা নিতাম না, জাস্ট পেঁয়াজ আর ভুজিয়া থাকতো, বাট এখন আমি শসাটা অ্যাড করেছি, তো ভালো লাগে শসা দিয়ে খেতে। তারপরে এই যে এখানে ফুচকা দোকানে এসেছি, মানে দোকানে আসলে ফুচকা ঘুগনি এদের তো কমন খেতেই হবে, তো ফার্স্ট ঘুগনি খায় তারপরে ফুচকা। আর একটা হাসির বিষয়, যখন আমি এই দোকানে ফুচকা খেতে আসি না জল শেষ হয়ে যাবে না হলে আলু, তো সেটাই আমার কাকু বলছিল যে তুই যখনই আসিস আলু শেষ হয়ে যায় না হলে জল। তো এদিকে দেখো আজকেও কিন্তু জল প্রায় শেষই হয়ে গেছে, সেটাই কাকু বলছিল আমাকে। আর তোমরা হয়তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো কমেন্টে যে দিদি তোমার বিয়ের ডেটটা কেন পেছানো হয়েছিল, তো অলরেডি এটা আমি ভিডিও দিয়েছি, তো তোমরা একটু ফলো করো, তো পেয়ে যাবে ভিডিও আমার আপলোড করা আছে যে বিয়ের ডেটটা কেন পেছানো হয়েছে। তারপরে বন্ধুরা ওদিকে ফুচকা খেয়ে মাকে বললাম কোন আইসক্রিম খাবো, আমলের। তোমরা অনেকে জানো যে আমি আমলের কোন আইসক্রিম ছাড়া কোন আইসক্রিম খাই না, সে যেরকমই হোক না কেন আমি খাবোই না, কারণ আমি আমল আমার জাস্ট অসাম লাগে। আমলের কোন হোক, আমলের বাটি আইসক্রিম হোক, সব কিছুই। তো কাকু আমাকে বলছে তুই কী খাবি বল, তো আইসক্রিম নাম বললো অনেক কিছু, তাই বললাম যে না এগুলোর মধ্যে একটাও খাবো না, আমলের কোন থাকলে আমল কোন আইসক্রিমটা দাও। তো আমার তো আমলের কোন আইসক্রিম দারুণ লাগে, তোমাদের কার কার আমলের আইসক্রিম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কাকু আমাকে বলছিল যে তোর ইউটিউব ভিডিও দেখি দারুণ হয়, তো কাকু না অনেক কজন আজকে আমাকে বলেছে যে দিদি ভিডিও কেন লেটে আসছে, তোমার ভিডিও অপেক্ষায় থাকি, তোমার ভিডিও তাড়াতাড়ি দাও। তো আমি বলছিলাম যে হ্যাঁ একটু লেটে আসছে, আর এডিট করে উঠতে পারি না, সেই কারণে ভিডিওগুলো লেটে আসছে। আর বন্ধুরা এখন তো আমি ভিডিও এডিট করে উঠতে পারবো না, কারণ এখন সামনে বিয়ে, তো ভিডিওগুলো এডিট করতে পারবো না, তো ক্লিপগুলো ঠিকঠাক করবো কি জানি না, বাট তাও আমি ক্লিপগুলো করে করে রেখে দেবো, বিয়ের পর ভিডিওগুলো সব এক এক করে আসবে, তোমরা চ্যানেলটাকে ফলো রেখো। আমি বাড়ি চলে এসেছি, এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ব্রু ফ্ল্যাপ করেছি,
এই যে কতটা সুন্দর করে দিয়েছে। আর আমি কাকিমার কাছেই করি, কারণ আমার মনের মতোই করে দেয়, তো আমার পছন্দ হয়। ভ্রু প্লাক যতবারই করেছি আমি তো অনেক 1 বছর পর পর ভ্রু প্লাক করি, কোনো অনুষ্ঠান ছাড়া করি না। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভ্রু প্লাক করে আমাকে। তো চলো ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখো, কারণ দারুণ দারুণ ভিডিও আসবে এরপরে, আসতে চলেছে দারুণ দারুণ ভিডিও। তো চলো পুরো চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর পাশে বেল আইকনটাকে বাজিয়ে রেখো, তো যখন যখন ভিডিও পোস্ট করবো তোমাদের নোটিফিকেশন যায়, তোমার ভিডিওগুলো আগে দেখতে হবে। তো চলো সকলকে টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।